মাত্র 3 স্টেপে আমি তোমাকে শিখিয়ে ফেলবো, এবং এখান থেকে আমার মতো করে তোমাকে বাংলাদেশে কেউ শিখাবে না। আমার মতো করে বাংলাদেশে কেউ শিখাবে না, এটা 100% শিওর থাকো। ঠিক আছে, বুঝছো? লিখো লিখো, জারণ মান লিখতে হবে। তাহলে জারণ মান লিখতে পারা মানে আধান লিখতে পারা, মনে থাকে যেন। জারণ মান লিখতে পারা মানে আধান লিখতে পারা। ঠিক আছে, প্রথম নিয়ম আমাদের কয়েকটা নিয়ম মনে রাখো, কয়েকটা নিয়ম। প্রথম কয়েকটা কথা মনে রাখো, কয়েকটা কথা। 1, মুক্ত মৌলের জারণ সংখ্যা 0। মুক্ত মৌলের জারণ সংখ্যা মুক্ত মৌলের জারণ সংখ্যা কত বলো তো? 0। মনে থাকবে? মুক্ত মৌলের জারণ সংখ্যা 0। 2 নম্বর হচ্ছে আমাদের নিরপেক্ষ যৌগের মোট জারণ সংখ্যা 0। নিরপেক্ষ যৌগে মোট জারণ সংখ্যা। এরপরে কিন্তু লাস্ট হাতে নিতে শুরু করব যাদের সবচেয়ে বেশি সমস্যা। মুক্ত মৌলের জারণ সংখ্যা, মোট জারণ সংখ্যা 0। এই দুটো কথা মনে রাখো, ঠিক আছে? সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, জারণ বিজারণ কেমনে করবা, জারণ বিজারণ করতে স্টেপগুলো লিখো। স্টেপ 1, জারণ বিজারণ করার জন্য স্টেপ 1, মাত্র 3টা স্টেপে তোমাকে করাই দিব। স্টেপ 1 কি? স্টেপ 1-এ তোমাকে জারণ সংখ্যা লিখতে পারতে হবে, জারণ মান লিখতে পারতে হবে। জারণ মান তোমাকে এই নিয়মে, এই একটা মাত্র নিয়মে আমি তোমাকে একদম ইজি বানিয়ে দেবো। তুমি 100% শিওর থাকো, এই নিয়মে তুমি প্রত্যেকটা জারণ বিজারণের ম্যাথ তুমি করে ফেলতে পারবা। জারণ বিজারণের তুমি যে কোনো ধরনের জারণ বিজারণ করে ফেলতে পারবা। ঠিক আছে, তাহলে দেখো স্টেপ 1-এ কি বলো তো? স্টেপ 1-এ কি? কমেন্ট করো। স্টেপ 1-এ কি? জারণ মান লিখতে হবে, কমেন্ট করে লিখো একটু। জারণ মান লিখতে হবে, ঠিক আছে? জারণ মান কি করতে হবে? লিখতে হবে। জারণ মান লিখতে হবে। এবার স্টেপ 2, তোমাকে একটা চার্টের কাজ করতে হবে, স্টেপ 2 লিখো। স্টেপ 2, চার্টের কাজ করতে হবে। চার্ট কি আমি বুঝাচ্ছি। চার্টের কাজ করতে হবে। এবার স্টেপ 3, সমতা করতে হবে। সমতা করতে হবে। এই 3 স্টেপে আমাদের জারণ সংখ্যা, জারণ বিজারণের যে কোনো ম্যাথ আমাদের শেষ। জারণ বিজারণের যে কোনো ম্যাথ, যে কোনো কনসেপ্ট আমাদের শেষ হয়ে যাবে। ঠিক আছে, এই 3টা স্টেপে, মাত্র এই 3টা স্টেপে আমাদের জারণ বিজারণ সব কিছু শেষ হয়ে যাবে, শেষ। ঠিক আছে, সো তোমরা কেউ যাও না, উল্টা বন্ধুদের নিয়ে আসো যাদের অনেক বেশি সমস্যা। আজকে আমরা দেখাবো কেমনে হচ্ছে আমরা শিখাইতে পারি। ঠিক আছে, এবার চার্টটা একটু লিখো। চার্ট, জারণ বিজারণের চার্ট। জারণ বিজারণ করতে গিয়ে যে চার্ট আমাদের প্রয়োজন হবে, চার্টটা আমরা টেকনিক দিয়ে মনে রাখবো। চার্টটা আমরা মনে রাখবো এক লাইন দিয়ে, জোন কথাটা দিয়ে মনে রাখবো। জোন মানে কি? এলাকা। তাহলে চার্টের জোন কথাটা মনে রাখবো। চার্টের কি মনে রাখবো বলো তো? জোন কথাটা। এই জোন কি হয়? এই জোন সেই জোন, যে জোন কিনা একলা থাকতে পারে না, যে জোন একলা থাকতে পারে না। লিখো জোন। চার্টের এই টেকনিকটা মনে রাখো। জোন একলা থাকতে পারে না, জোন একলা থাকতে পারে না। তাহলে জোন দিয়ে কি বোঝাচ্ছি? জোন দিয়ে মনে রাখো। জোন দিয়ে এক্স দিয়ে মনে রাখো। কি মনে রাখি আমরা? কি এফ একলা থাকতে পারে না, F2 আকারে থাকে। ক্লোরিন
এগুলো হচ্ছে এক্স, এক্স মানে কি হ্যালোজেন, হ্যালোজেন মানে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তাহলে এই যে ব্রোমিন, ব্রোমিন, এরপরে কি আয়োডিন। ঠিক আছে, এটা কি একলা থাকতে পারে না, দেখো দুইজন দুইজন করে আসে, এই যে টু 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 টু, এগুলো তুমি যদি কোথাও দেখো তাহলে দুইটা করে নিতে হবে। ঠিক আছে, এরপরে এরপরে আসো, এরপরে এরপরে হচ্ছে আমাদের এইচ, এইচ দিয়ে কি মনে রাখবা, এইচ দিয়ে কি মনে রাখবা, এইচ দিয়ে মনে রাখবা হাইড্রোজেন। এটা তাহলে একলা থাকতে পারবে, পারবে না, একলা থাকতে পারবে না। তাহলে এইচও একলাই থাকতে পারবে না, একলা থাকতে পারবে না। তো ও, ও একলা থাকতে পারে না, তাহলে ও কি হবে, টু হবে। এন, এন কি একলা থাকতে পারে না, তাহলে এন কি হবে, টু হবে। এই কটা পারবা নাকি পারবে না বলো, এই কয়েকটা টপিক, এই কয়েকটা জিনিসপত্র মনে রাখতে পারবা নাকি পারবে না। এনও কি থাকবে, টু আকারে থাকবে। তাহলে এই কয়েকটা টু আকারে থাকবে। ঠিক আছে, এই কয়েকটা টু আকারে থাকবে। এই জোন একলা থাকতে পারে না, জোন একলা থাকতে পারে না, এটা মনে রাখো তাহলে হবে। ঠিক আছে, এটা হচ্ছে টেকনিক। ওকে, এবার আসো, এবার হচ্ছে আমরা একটা একটা করে শুরু 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 খেলা শুরু, একদম খেলা শুরু। আমরা একটা একটা করে জারণ বিজারণের ম্যাথ করে ফেলবো, জারণ বিজারণ করে ফেলবো, শুরু। তাহলে প্রথমেই আমাদের সোডিয়াম এবং ক্লোরিন, সোডিয়াম এবং ক্লোরিন এটা দিয়ে আমাদের বিক্রিয়া লিখতে পারতে হবে। তাহলে বলো, দেখো শুরু হয়ে গেছে কিন্তু, শুরু শুরু করতেছি, লেটস গো স্টার্ট। দেখো সোডিয়াম, সোডিয়াম এটা কি বলতো, এটা একটা মুক্ত মৌল, এই মুক্ত মৌলের জারণ সংখ্যা আমি লিখতেছি পরে। তাহলে এরা ক্লোরিন মিলে কি তৈরি হয় বলো দেখি, কি কি তৈরি হয়, সমতা করা লাগবে নাকি ভাইয়া, না সমতা করতে হবে আমাদের লাস্টে গিয়ে, লাস্টে গিয়ে আমরা সমতা করবো। তাহলে এখান থেকে কি তৈরি হয় বলো, সঠিক সংকেত লিখতে পারতে হবে। এবার এবার তুমি সঠিক সংকেত লিখতে পারতে হবে, তাহলে তুমি বিক্রিয়া পারবা। দেখো এবার বিক্রিয়ার কাজকর্ম শুরু হয়ে গেছে। দেখো সোডিয়াম আর হচ্ছে ক্লোরিন, সোডিয়াম আর ক্লোরিন নিয়ে তোমাকে সংকেত বানাতে বলতেছে। বিক্রিয়া করা মানে কি, সোডিয়াম আর ক্লোরিন নিয়ে সংকেত বানাতে বলতেছে ভাই, আর কিচ্ছু না। তুমি বিশ্বাস করো, সোডিয়াম আর ক্লোরিন আছে, তার মানে সোডিয়াম আর ক্লোরিন নিয়ে তোমাকে সংকেত বানাতে বলতেছে। তাহলে কি কি করতে হবে, যাকে যাকে সংকেত বানাচ্ছি তাকে তাকে পাশাপাশি। তাহলে এই যে দেখো সোডিয়াম আর হচ্ছে ক্লোরিন পাশাপাশি লিখে ফেললাম। এবার কি করতে হবে, মন দেওয়া নেওয়া করতে হবে, মানে যোজনী এক্সচেঞ্জ করতে হবে, তাই না, যোজনী পরিবর্তন। তাহলে এর যোজনী কত, এর যোজনী এক, এর যোজনী কত এক, এর যোজনী কত এক। তাহলে এই এক যোজনী এখানে কত বসে, এই সোডিয়ামেরটা যায় ক্লোরিনের কাছে এবং ক্লোরিনেরটা যায় সোডিয়ামের কাছে। বুঝছো নাকি বুঝো নাই, বুঝছো নাকি বুঝো নাই বলো, এই বিক্রিয়া বুঝছো নাকি বুঝো নাই, এই বিক্রিয়া বুঝছো নাকি বুঝো নাই বলো। তুমি এত লেট করে কেন আইতেছো, কেন আসতেছো বলো, কেন এত লেট কেন তোমার, স্যার ভাই বলতেছো কেন, এই বিক্রিয়া শিখে যাও, কেবল তো শুরু। তুমি এতক্ষণ ধরে থাকলা, তাহলে গাধার মতো গাধার খাটনি কেটে গেলা। এই লাস্ট টপিক যেগুলো তোমার পরীক্ষায় আসবে, এখানে যাই তুমি বাদ যাও, যদি যদি তুমি এখানে বাদ দাও, তাহলে তুমি এই ক্লাসের মর্ম তোমার কোনো লাভ নেই করে, আগেরগুলা করে কোনো লাভ নাই। ঠিক আছে, বাইনারি মানে তোমার হচ্ছে ফাহাদ না কি জানি ছিল নাম, বলো দেখি, আকসান্দর, আসো গ্রুপে নিয়ে আসো, গ্রুপের ছেলেপিলেকে নিয়ে আসো এই জায়গায়। তাহলে দেখো আমরা হচ্ছে সংকেত লিখতে পারি গেছি, এবার জারণ মান বসাতে হবে। তাহলে প্রথম স্টেপ কি আমাদের বলো, প্রথম স্টেপ কি, প্রথম স্টেপ কি, স্টেপ অন। দেখো স্টেপ অন এর কাজ কি, স্টেপ অন জারণ মান লিখতে হবে। তাহলে জারণ মান কি, জারণ মান মুক্ত মৌল, এটা কি মুক্ত মৌল, তাহলে মুক্ত মৌলের জারণ মান কত ভাই, মুক্ত মৌলের জারণ মান 0, এটাও মুক্ত মৌল, মুক্ত মৌলের জারণ মান কত 0। তাহলে এইটা দেখো নিরপেক্ষ যৌগের, নিরপেক্ষ যৌগের জারণ মান কত হয়, নিরপেক্ষ যৌগের জারণ মান 0 হয়। এই যে দেখো, এই যে মুক্ত মৌলের জারণ মান 0, নিরপেক্ষ যৌগের জারণ মান 0। তাহলে এটা হচ্ছে নিরপেক্ষ যৌগ, নিরপেক্ষ যৌগ মানে যেটা সংকেত গঠন করা থাকে। তাহলে নিরপেক্ষ যৌগেরও জারণ মান কত হয়, 0 হয়। ঠিক আছে, এইটুক পারবা নাকি পারবা না বলো, স্টেপ অন শেষ, স্টেপ অন শেষ, স্টেপ অন শেষ, স্টেপ অন পারবা নাকি পারবা না, এটা হচ্ছে স্টেপ অন, স্টেপ অন করে ফেলছি আমরা, স্টেপ অন। ঠিক আছে, এবার স্টেপ 2 কি, দেখো স্টেপ 2 চার্টের কাজ করতে হবে। তাহলে চার্টের কাজ কি, চার্টের কাজ কি, এরা একলা থাকতে পারে না, তাহলে এদের মধ্যে কে আছে দেখো তো, এদের মধ্যে কে আছে, ক্লোরিন আছে, এদের মধ্যে কে আছে ভাই, ক্লোরিন আছে। তাহলে আমাদের হচ্ছে আগে এবার জারণ লিখতে হবে, এবার জারণ লিখতে হবে, স্টেপ 2 এর আগে আমাদের হচ্ছে জারণ লিখতে হবে। তাহলে জারণ, এবার জারণ লিখো, বা জারণ অর্ধবিক্রিয়া, জারণ অর্ধবিক্রিয়া। এখন জারণের জন্য, জারণের কথা মনে রাখবা, জারণের ক্ষেত্রে কয়েকটা কথা মনে রাখবা। জারণ মানে ছাড়ন, জারণ মানে ছাড়ন। তাহলে এই পাশটা একটু মিশাই দেই, এই পাশটা একটু মিশাই দেই, দেন হচ্ছে এখানে লিখি, এটা মিশাই দিলে তো আবার বুঝবা না, কোনো কিছুই তো বুঝবা না। তাহলে এই পাশে লিখি, এটা হচ্ছে আমাদের ছন্দটা ছিল তাই না, চার্ট ছিল, চার্ট, চার্ট। তাহলে এটা হবে জোন, জোন একলা থাকতে পারে না, একলা থাকতে পারে না। ঠিক আছে, এবার আসো এই পাশে, জারণ মানে কি, জারণ মানে এইটুকুতে দেখাবো, হ্যাঁ এইটুকুতে, এইটুকুতে দেখাই ফেলি আমরা, এইটুকুতে দেখাই ফেলি, কেন বুঝবা সমস্যা নাই। জারণ মানে কি, জারণ মানে ছাড়ন, জারণ মানে ছাড়ন।
জারণ মানে কি ছারণ, ঠিক আছে। আর ছারণ মানে কি পজিটিভ, ছারণ মানে কি পজিটিভ, ছারণ মানে কি হবে পজিটিভ হবে, ঠিক আছে। ছারণ মানে পজিটিভ হবে, ছারণ মানে কি হবে পজিটিভ হবে। বিজারণ মানে কি, বিজারণ মানে প্রথম কথা, 2 নম্বর কথা বিজারণ। তোমরা নিচে নিচে লিখো, তোমরা চাইলে নিচে নিচে লিখতে পারো। বিজারণ মানে গ্রহণ, বিজারণ মানে গ্রহণ, এবং গ্রহণ মানে কি নেগেটিভ হবে। যে গ্রহণ করবে সে নেগেটিভ হয়ে যাবে, যে যে ঋণ করে সে ঋণী হয়ে যায় না। এবং মনে রাখবা, যে ঋণ করে সে ঋণী হয়ে যায়, যে টাকা দেয় সে ধনী হয়ে যায়। যে টাকা দেয়, ধরো ধনী মানুষ তো টাকা দেয়, ধনী মানুষ দান করে না, ধনী মানুষ দান করে। তাহলে যে টাকা দেয় সে দান করে, দান করলে ধনী, দান করলে ধনী মানে পজিটিভ। আর যে গ্রহণ করে সে গরিব, ঋণী হয়ে যায়, যে গ্রহণ করে সে ঋণী হয়ে যায়, ঠিক আছে। বিজারণ মানে গ্রহণ। এই দুটো মনে রাখতে পারবা নাকি পারবা না বলো, এই দুটো মনে রাখতে পারবা নাকি পারবা না, ঠিক আছে। এখানে মনে রাখবা, এই পজিটিভ মানে কি ইলেকট্রন ত্যাগ করে, ইলেকট্রন ত্যাগ। পজিটিভ মানে কি ইলেকট্রন ত্যাগ, ইলেকট্রন ত্যাগ, পজিটিভ মানে ইলেকট্রন ত্যাগ। আর এই নেগেটিভ মানে ইলেকট্রন গ্রহণ, ইলেকট্রন গ্রহণ, ঠিক আছে, ইলেকট্রন গ্রহণ। এখন পজিটিভ মানে যে ইলেকট্রন গ্রহণ, নেগেটিভ মানে যে ইলেকট্রন ত্যাগ, এটা একটু দেখাই, আসো দাঁড়াও এটুকু একটু দেখাই দেই তো, তারপরে হচ্ছে আমরা আসতেছি, তারপরে হচ্ছে আমরা আসতেছি। দেখো তাহলে জারণ মানে কি লিখলাম, জারণ মানে ছারণ, জারণ মানেই, জারণ মানে ছারণ, ছারণ মানে কি পজিটিভ। তাহলে যে ইলেকট্রন ছেড়ে দিবে, যে ইলেকট্রন ছেড়ে দিবে, ছাড়ন বলতে কি কাকে ছাড়বে, কাকে ছাড়বে বোঝাচ্ছি বলো তো, ইলেকট্রন ছাড়বে, ইলেকট্রন। তাহলে ইলেকট্রনকে ছেড়ে দিবে, যে ইলেকট্রনকে ছেড়ে দিবে সে হয়ে যাবে পজিটিভ, যে সে হয়ে যাবে পজিটিভ। ইলেকট্রনকে ছেড়ে দেওয়া মানে কি ইলেকট্রন ত্যাগ করা, ইলেকট্রন ত্যাগ, ঠিক আছে, ইলেকট্রন ত্যাগ, বুঝছো। এবার আসো, বিজারণ মানে, বিজারণ মানে গ্রহণ, বিজারণ মানে গ্রহণ, এবং এটা কি নেগেটিভ, এটা কি নেগেটিভ, এবং এখানে কি ইলেকট্রনের কি হবে গ্রহণ হবে, ইলেকট্রন হবে গ্রহণ। ইলেকট্রন গ্রহণ করলে সে হবে কি নেগেটিভ। তাহলে গ্রহণ মানে কি বোঝাচ্ছি ইলেকট্রন গ্রহণ, ঠিক আছে। এবার আসো, এইবার আসো তোমাকে আমি দেখাই। ধরো তুমি একটা সহজ জিনিস চিন্তা করো, সহজ জিনিস, সহজ জিনিস চিন্তা করো। কীভাবে, কীভাবে চিন্তা করবা, তুমি ধরো ক্লাসে আসতেছো, ক্লাসে যাইতেছো, ক্লাসের এই যে যাওয়া আসা, এর জন্য তোমাকে আমি জরিমানা করলাম, এর জন্য তোমাকে আমি জরিমানা করলাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ মুন্নিশা দিয়া। ওকে, তাহলে দেখো দেখো দেখো, তাহলে তুমি ধরো ক্লাসে যাইতেছো আসতেছো, এটার জন্য তোমাকে আমি জরিমানা করলাম, জরিমানা করলাম কয় টাকা, ধরো 10 টাকা। তোমার কাছে ছিল ধরো 10 টাকা, আমি ধরো 2 টাকা জরিমানা করলাম। জরিমানা করা তার মানে কি তোমার থেকে কেড়ে নেওয়া না, তার মানে তোমার থেকে কি হচ্ছে 2 টাকা কমে যাচ্ছে না, 2 টাকা কমে গেলে কি হচ্ছে এই জায়গায়, কি হচ্ছে এই জায়গায় 8 টাকা হয়ে যাচ্ছে না, 8 টাকা হয়ে যাচ্ছে না, তাই না। এখন ধরো ধরো তোমার কাছে ছিল কত টাকা, 10 টাকা, তোমার কাছে ছিল কত টাকা, 10 টাকা। তাহলে তুমি যখন ছেড়ে দিচ্ছ, এই যে তোমার নিজ থেকে যখন ছেড়ে দিচ্ছ, তখন অন্য কেউ পাচ্ছে, ঠিক আছে। তখন এটা হয়ে যাবে কি তুমি পজিটিভ, তখন এটা হয় তুমি পজিটিভ, ঠিক আছে। এবার তুমি ধরো তুমি হচ্ছে ক্লাসে আবার ব্যাক করছো, তোমাকে আমি 2 টাকা পুরস্কৃত করছি, তাহলে 2 টাকা ধরো তুমি গ্রহণ করছো, 2 টাকা গ্রহণ করছো, তার মানে তোমার সাথে যোগ হয়েছে না, তোমার সাথে যোগ হয়েছে, তার মানে তোমার সাথে যোগ হয়েছে, তার মানে তোমার হয়ে গেছে কত 12 টাকা, তাই না। তখন তুমি এটা কি নেগেটিভ, তুমি গ্রহণ করছো, তার মানে তুমি হয়ে গেছে নেগেটিভ। মানে আমি তোমাকে গিফট করলাম, তখন তুমি আমার কাছে একটু ঋণী হয়ে গেলে না, ওইটা জাস্ট ওইটা, ঠিক আছে। এটা জাস্ট মনে রাখবা, তাহলেই হবে। এখন এতগুলোর সাহায্যে আমি কি বোঝাচ্ছি, এতগুলোর সাহায্যে আমি কি বোঝাচ্ছি, এটা হচ্ছে মেন ফ্যাক্ট, এটা হচ্ছে মেন ফ্যাক্ট। দেখো আমরা হচ্ছে সোডিয়াম কি বলতো ধাতু, সোডিয়াম হচ্ছে একটা ধাতু। তাহলে সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করে নিজে কি হয়, নিজে সোডিয়াম প্লাসে পরিণত হয়। দেখো তো ছেড়ে দিলে, যে ছেড়ে দেয় তার সামনে কি নেগেটিভ থাকে, তাহলে ছেড়ে দেওয়ার মানে 2 টাকা ছেড়ে দিচ্ছিলা মানে কি নেগেটিভ। তাহলে কত টাকা ছেড়ে দিচ্ছ, ইলেকট্রন পরিমাণ ছেড়ে দিচ্ছ, তার মানে তার সামনে নেগেটিভ, তার সামনে নেগেটিভ, এবং ছেড়ে দেওয়ার পর ও হয়ে যায় কি পজিটিভ। কারণ কি যে পাই সে তো পজিটিভ থাকে, তাই না, এরকম। তাহলে মনে রাখো। তাহলে এবার ক্লোরিন ধরো, ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করছে, দেন ও হয়ে গেছে কি
ও হয়ে গেছে নেগেটিভ। ঠিক আছে, তাহলে মনে রাখবা ইলেকট্রন যদি মাইনাস থাকে তার মানে ছেড়ে দেওয়া, ছেড়ে দিলেই পজিটিভ। ইলেকট্রন যদি প্লাস থাকে তার মানে গ্রহণ করা, গ্রহণ করা মানে নেগেটিভ। এই দুটো কথা জাস্ট মনে রাখো। ইলেকট্রন যদি ছেড়ে দেয় তার মানে নেগেটিভ, তখন ও হয়ে যায় পজিটিভ। এবং ইলেকট্রন যদি গ্রহণ করে তখন হয় পজিটিভ, ও হয়ে যায় নেগেটিভ। ঠিক আছে, এগুলো জাস্ট লিখে রাখো তাহলে হবে। আমি জাস্ট সব সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি, সব সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি। আর একটু আর বেশি সময় না। আরে 2 ঘন্টা তো হয় নাই, 2 ঘন্টা চাইছি তাতেই তো। দেখো তাহলে এবার হচ্ছে তোমরা আসো এবার স্টেপ একটা দুটা করে কমপ্লিট করি, স্টেপ একটা দুটা করে কমপ্লিট করি। তাহলে এগুলো হচ্ছে তোমরা খাতাটা একটু দেখবা। আমার জায়গা নেই এই কারণে মিশাই দিলাম, আমার জায়গা নেই এই কারণে মিশাই দিলাম। ঠিক আছে, তাহলে ফ্রেশ মনে হবে, মাথায় কোনো কিছু চাপ মনে হবে না। তাহলে ওই জাস্ট নিয়মগুলো লিখে রাখো তাহলে হবে। এবার আসো দেখো তো। এবার স্টেপ অন। তাহলে কার কার মধ্যে থেকে আমি হচ্ছে জারণ সংখ্যা বের করতে চাচ্ছি বা জারণ বিজারণ যুগপদ দেখাইতে চাচ্ছি। মনে করো সোডিয়াম প্লাস হচ্ছে কি ক্লোরিন, এখান থেকে তৈরি হবে কি সোডিয়াম ক্লোরাইড। এখন মুক্ত মৌলের জারণ সংখ্যা কত হয়? 0 হয়। তাহলে এটা 0 দিতে পারি, এটা 0 দিতে পারি, এটা ঘিরে দিয়ে 0 দিতে পারি, কারণ কি নিরপেক্ষ যৌগের জারণ মান 0। ঠিক আছে, 0 বসাই ফেলছি। এবার কি লিখবা? জারণ লিখবা বা জারণ অর্ধ বিক্রিয়া বা জারণ অর্ধবিক্রিয়া। আমি যে নিয়মে করাচ্ছি ওই নিয়মে করো। জারণ অর্ধবিক্রিয়া। তো জারণ অর্ধবিক্রিয়ায় কি করবা? জারণ মানে কি ছাড়ন। কে ছাড়বে বলো? এখানে লিখতে পারতে হবে জারণ সংখ্যা, এই যে জারণ সংখ্যা লিখতে পারতে হবে। তোমাকে আমি শিখাইছি এখানে কি থাকে? অন থাকে। এখানে কি থাকে? অন থাকে। এই 1 এখানে বসে প্লাস, এই 1 এখানে বসে মাইনাস। ডানে যেটা বসে প্লাস, বামে যেটা বসে প্লাস, ডানে যেটা বসে ওটা হচ্ছে মাইনাস, ডানে যেটা বসে ওটা হচ্ছে মাইনাস। ঠিক আছে, বুঝছো? তাহলে এটা হচ্ছে মাইনাস, বুঝা গেছে? তাহলে দেখো এবার যে প্লাস ও ত্যাগ করে, মনে রাখবা বামেরটা ত্যাগ করে, যে প্লাস ও ত্যাগ করে, তাহলে মনে রাখবা যে প্লাস ও ত্যাগ করে। তাহলে যে প্লাস, কে প্লাস? এখানে সোডিয়াম, তাহলে সোডিয়াম হচ্ছে প্লাস, সোডিয়াম হচ্ছে আমাদের প্লাস। ঠিক আছে, তাহলে সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে, সোডিয়াম লিখো, সোডিয়াম শূন্য ছিল, ও ইলেকট্রন ত্যাগ করে কিসে পরিণত হয়েছে? জারণে পরিণত হয়েছে, তার মানে ইলেকট্রন ছাড়ছে, তার মানে পজিটিভে পরিণত হয়েছে। ঠিক আছে কিনা বলো? এরপরে ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করছে, তাহলে ক্লোরিন ছিল এটা, তাহলে ক্লোরিন ছিল এটা, ক্লোরিন এবার কি করবে? গ্রহণ করবে, গ্রহণ করে কিসে পরিণত হয়েছে? ক্লোরিন মাইনাসে। এইটুকু বুঝছো নাকি বুঝো নাই বলো? এখন আমাকে একটা কথা বলো, এই যে চার্ট লিখে দিয়েছিলাম জোন একলা থাকতে পারে না। জোনের মধ্যে কি ছিল? ক্লোরিন ছিল। দেখো তোমার খাতাটা দেখো, তাহলে এটা Cl2 ছিল, তাহলে Cl এই জায়গায় কি বানাতে হবে? 2 বানাতে হবে। তাহলে Clটা কি বানাতে হবে ভাইয়া বলো তো? 2 বানাতে হবে। তাহলে নিচে লেখো এটা, তাহলে Clটা কি বানাতে হবে? 2। Cl যেহেতু 2 বানাইছো, একটা ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে, তাহলে 2টা ক্লোরিন কয়টা ইলেকট্রন গ্রহণ করবে? এই সংখ্যাটা এই জায়গায় বসাবা, ঠিক আছে, হয়েছে? এবার কি করবা? এবার হচ্ছে এটা এরকম ছিল, এটা সামনে জাস্ট 2 দিয়ে দিবা, এটা সামনে জাস্ট এই যে এখানে যেটা এই যে ক্লোরিন 2টা, তাই এখানে কত দিবা? 2 দিবা, শেষ হয়েছে। তাহলে এবার প্রথমেরটা এটাকে তুমি 1 নম্বর দিবা, এবং এটাকে তুমি 2 নম্বর দিবা। 1 নম্বর 2 নম্বর দেওয়া শেষ, তাই কি না বলো? এবার 2টা কাজ শেষ, চার্টের কাজ করা শেষ। এই যে চার্টের কাজ হচ্ছে ক্লোরিন দেখে বসানো, এই যে চার্টের কাজ। তাহলে চার্টের কাজ কি? ক্লোরিন দুইজন থাকতে পারে, তাই 2 দিছি। ইলেকট্রন দুইজন, একজনে যদি একটা থাকে দুইজনে 2টা থাকবে, তাহলে এটা জাস্ট ক্লোরিন 2টা, তাই এর পাশে 2টা। ঠিক আছে, তাহলে এবার সমতার কাজ। এখন দেখো তো 1 নম্বরে ইলেকট্রন আছে 2টা, কিন্তু এখানে ইলেকট্রন আছে একটা। 1 নম্বরে ইলেকট্রন একটা, কিন্তু 2 নম্বরে ইলেকট্রন হচ্ছে 2টা। তাহলে উপরেরটাকে 1 নম্বরটাকে ইলেকট্রন 2 বানাতে হবে। এখন ইলেকট্রন 2 বানানোর উপায়টা কি? ইলেকট্রন 2 বানানোর উপায়, 1 নম্বরকে যদি 2 দিয়ে গুণ করো তাহলে হবে না, এখানে যে ইলেকট্রন থাকবে সেই ইলেকট্রন দিয়ে গুণ করে দিবা, সহজ হিসাব, সেই ইলেকট্রন দিয়ে গুণ করে দিবা, তাহলে হবে। তাহলে এবার লিখো, আমি উপরে সব কিছু মিশিয়ে দিই, ঠিক আছে, এইগুলো আর প্রয়োজন নাই। দেখো লিখো আমার সাথে লিখবা 1 ইন্টু কত? 2, ও 1 ইন্টু 2 এবং যোগ 1 ইন্টু 2 যোগ করবা 2 এর সাথে, 1 ইন্টু 2 করে 2 এর সাথে যোগ 1 ইন্টু 2
2 প্লাস যোগ করে পাই, প্লাস করে পাই। বুঝছো? কোথাও এই নিয়ম তুমি পাবে না, এবং এই নিয়ম হচ্ছে আমাদের জন্য সহজ। তাহলে দেখো 1 × 2, তাহলে 1 হচ্ছিল, 1 ছিল এটা, তাহলে 2 দিয়ে গুণ করতেছো, তাহলে 2na হবে কি না? 2na মাইনাস ছিল, মাইনাস দাও। এবার একটা ইলেকট্রন ছিল, 2 দিয়ে গুণ করতেছো, তাহলে 2 ইলেকট্রন হয়ে যাবে না? 2 ইলেকট্রন হয়ে যাবে। এবার কি দিবা? টান দিবা, তারপরে 2 দিবা, তারপর কি দিবা? সোডিয়াম প্লাস, সোডিয়াম প্লাস। ঠিক আছে, এবার দুইটা লিখো, যেহেতু যোগ করতে বলতেছে নিচে নিচে লিখো। তাহলে এবার ক্লোরিন 2, ক্লোরিন 2 মাইনাস, মাইনাসটা প্লাস, তাহলে এই যে প্লাস দেওয়া আছে তাই 2 কি ইলেকট্রন। ঠিক আছে, এখান থেকে আমাদের এটা কি 2 ক্লোরিন, 2 ক্লোরিন। তাহলে এখান থেকে দেখো দুইটা ইলেকট্রন, দেখো এটা মাইনাস, এটা প্লাস, তাহলে মাইনাস প্লাস কাটাকাটি। এবার তুমি ডিরেক্ট নিচের লাইনে ডিরেক্ট লিখে দিবা, নিচের লাইনে ডিরেক্ট লিখে দিবা। ডিরেক্ট কি লিখবা? ডিরেক্ট তুমি কি লিখবা বলো তো? কি করতে বলছিল আমাদের কি করতে বলছিল? সোডিয়াম ছিল, সোডিয়াম এটা ছিল, ক্লোরিন এটা ছিল। এখান থেকে 3টা টান দিবা, দেন হচ্ছে তুমি লিখে দেবা যে সোডিয়াম ক্লোরাইড। শেষ, আমাদের জারণ বিজারণ শেষ, আমাদের জারণ বিজারণ যুগপৎ বিক্রিয়া শেষ। পারবা নাকি পারবা না বলো? এইটুকু করতে পারলেই তোমার শেষ, এটুকু করতে পারলেই শেষ। তুমি বইয়ের কোনো নিয়ম দেখতে হবে না, তুমি জাস্ট আমার নিয়মে করবা। বইয়ের অনেক পেছানো নিয়ম, বইয়ের নিয়ম অনেক পেছানো। কোন অধ্যায় কোন দিন পড়াবেন? আমি আপনার ফ্যান হয়ে গেলাম, থ্যাংক ইউ। বুঝছো নাকি বুঝনি? জারণ সংখ্যা বুঝছো নাকি বুঝনি? জারণ সংখ্যার আরও একটা প্র্যাকটিস করি, তাহলে আমাদের জন্য আরও ঝকঝকা ফকফকা হয়ে যাবে, ঝকঝকা ফকফকা, একদম ইজি পিজি হয়ে যাবে। হ্যাঁ, একদম ইজি পিজি হয়ে যাবে। তাহলে আমরা হচ্ছে এবার অ্যালুমিনিয়াম অক্সাইড দিয়ে করি, অ্যালুমিনিয়াম অক্সাইড। সব কিছু ভুলে যাও। তাহলে এবার আমরা হচ্ছে প্র্যাকটিস করবো, এবার প্র্যাকটিস। এবার হচ্ছে আমাদের জারণ বিজারণ যুগপৎ দেখাতে হবে। কার সাথে বলো? অ্যালুমিনিয়াম এবং অক্সিজেনের সাথে। এটা হচ্ছে দেখাতে হবে যে এটা হচ্ছে জারণ বিজারণ। মিশিয়ে দিলাম, সমস্যা নাই। ওই জায়গায় একটু হচ্ছে মিস করছি, ক্লোরিন লেখার সময় বিজারণ লিখতে হতো। ঠিক আছে, তাহলে এটা ঠিক লিখি, মিশাই দিছি। তো ক্লোরিন যেখানে লিখছো, ক্লোরিনের যে জারণ দেখাইছি, জারণ দেখাইছি, ওটা হচ্ছে তুমি বিজারণ লিখবা, তাহলে হবে। ঠিক আছে, তাহলে দেখো ওই জায়গায় একটু জাস্ট ভুল করছি। ঠিক আছে, না লিখতে ভুলে গেছি, ভুল তো করি নাই, লিখতে ভুল করছি। তাহলে এই যে দেখো অ্যালুমিনিয়াম প্লাস হচ্ছে তোমার অক্সিজেন, এরা হচ্ছে জারণ বিজারণ যুগপৎ বিক্রিয়া সংগঠিত করে বা যুগপৎ বিক্রিয়া সম্পূর্ণ করে, এটা দেখাতে বলবে। তাহলে তুমি কিভাবে করবা? এরা কি, তাহলে কি করতে হবে? জারণ মান লিখতে হবে। প্রথম স্টেপ কি? জারণ মান লিখতে হবে। তাহলে প্রথম স্টেপ কি? স্টেপ অন। তাহলে স্টেপ অন কি করবা? জারণ মান লিখে ফেলবা। তাহলে মুক্ত মৌল যেহেতু জারণ মান 0, মুক্ত মৌল জারণ মান 0। তাহলে এবার তোমাকে বিক্রিয়া পাতে হবে, বিক্রিয়া কেমনে পারবা? দেখো বিক্রিয়া মানে কি? সঠিক সংকেত লেখা। বিক্রিয়া মানে কি বলো? বিক্রিয়া মানে সঠিক সংকেত লেখা, সঠিক সংকেত। তাহলে এবার অ্যালুমিনিয়াম আর অক্সিজেন, তাহলে এই দুইটা মিলে সঠিক সংকেত। তাহলে সঠিক সংকেত যাকে দিয়ে সংকেত বানায় তাকে পাশাপাশি লিখতে হয়। তাহলে এই যে ALO লিখে ফেললাম, ALO। এবার কার যোজনী কত সেটা তোমাকে জানতে হবে, কার যোজনী কত। তাহলে কার যোজনী কত বলো তো? অ্যালুমিনিয়ামের যোজনী আমি গ্রুপ 13 বলছিলাম, গ্রুপ 13। তাহলে এই যে লাস্টের ডিজিটটা হয় যোজনী, তাহলে এটা হচ্ছে অ্যালুমিনিয়াম, বর এলো গেল, এই যে B আর AL লিখে দিয়েছিলাম। তাহলে এটা হচ্ছে যোজনী কত? অ্যালুমিনিয়ামের যোজনী 3। তাহলে অ্যালুমিনিয়ামের যোজনী কত ফাইনালি বলো তো? অ্যালুমিনিয়ামের যোজনী 3। ঠিক আছে, আর অক্সিজেনের যোজনী বারবার মনে করতেছি, দেখো 16 নম্বর গ্রুপের বলো, এবং 2 হয় যোজনী। তাহলে এবার এই 2 কার কাছে যাবে? বলো। 2 যাবে অ্যালুমিনিয়ামের কাছে, এই 3 যাবে কার কাছে? অ্যালুমিনিয়ামেরটা অক্সিজেনের কাছে, 3 এভাবে। ঠিক আছে, পারবা নাকি পারবা না বলো? তাহলে কমপ্লিট। এবার এটা যেহেতু একটা নিরপেক্ষ যৌগ, তাহলে এটার জারণ মান কত? 0, ঘিরে দিয়ে 0 দিবা। এটা যে একটা নিরপেক্ষ যৌগ, এটা আমি দেখাই। দেখো নিরপেক্ষ মানে কি? প্লাস মাইনাস 0 হতে হবে, প্লাস মাইনাস দিয়ে 0 হতে হবে। এখন দেখো ইলেকট্রনের সংখ্যাটা, মোট ইলেকট্রনের সংখ্যাটা 0, জারণ মান মানে মোট ইলেকট্রনের সংখ্যাটা 0। কেমনে? দেখো এটা আধান লেখা শিখাইছি না? তাহলে এই 3, অক্সিজেনের এই 3 কোথায় যাবে? অ্যালুমিনিয়ামের মাথার উপরে। তাহলে এটা হবে বাম দিকে যেহেতু, তাহলে প্লাস, 100% প্লাস। এবার অ্যালুমিনিয়ামেরটা কোথায় যাবে? অক্সিজেনের মাথার উপরে। তাহলে এটা যেহেতু ডান দিকে লিখতেছি, এটা হবে মাইনাস। এইটুককে বুঝুনি বলো? এগুলো তো বারবারই বলতেছি, তাহলে তুমি বুঝতেছো কেন আমি অত কিছু করাইছি, কেন আমি ক্লাসের অত কিছু করাইছি। এখন এটা যে যুগপৎ বিক্রিয়া, এটা যে 0 হয়, কেমনে হয় দেখো। এবার দেখো তুমি ইলেকট্রন দিয়ে ধরো বুঝাইতে চাও, লেখার দরকার নেই, এটা বুঝো। তাহলে দেখো অ্যালুমিনিয়ামের 3 আছে, 3 ইন্টু অ্যালুমিনিয়াম কয়টা? 2টা, এটা তার হচ্ছে ইলেকট্রন নির্দেশ করে। ঠিক আছে, এবার তুমি কি করবা? এবার এখানে
দেখো দেখি, যোগ করো। বা তুমি এখানে অক্সিজেনেরটা নির্ণয় করো। অক্সিজেনের কত? অক্সিজেনের হচ্ছে -2, অক্সিজেনের -2 ইন্টু অক্সিজেন কয়টা আছে? 3টা। এটা তার কি ইলেকট্রন নির্দেশ করে। তাহলে এবার দেখো, এবার এটা হচ্ছে 6 ইলেকট্রন মাইনাস, এবার আসো মাইনাস কি, এটা যদি যোগ করো, যোগ, এটা ভিতরে কি পাবো? মাইনাস, ভিতরে এই যে এটার জন্য, এটার জন্য, ঠিক আছে? তাহলে যোগ করো, যোগই করো তুমি। তাহলে এটা 3 দুগুণে 6, 6 ইলেকট্রন, 6 ইলেকট্রন। তাহলে এখান থেকে 6 ইলেকট্রন মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, 6 ইলেকট্রন। তাহলে এটা কাটাকাটি, এটা যদি কাটাকাটি করো তাহলে তুমি কি পাবা? 0 পাবা। দেখতেছো? তাহলে এটা হচ্ছে আমাদের এইভাবে 0 হয়। এই যে মাথার উপর যেটা লিখে রাখছি, মুক্তমৌলের জারণ সংখ্যা 0, মুক্তমৌলের জারণ মানটা 0, আমরা হচ্ছে এইভাবে 0 পাই। ঠিক আছে? তাড়াতাড়ি শেষ করার উপায় নাই। তুমি 2 ঘন্টা সময় আমাকে দাও, তাহলেই হবে। তোমাকে তো টেনশন করতে হবে না, তোমার কাজ কি? শিখা না? তুমি তাড়াতাড়ি শিখে কী করবা? তুমি যদি পরীক্ষায় লিখতে না পারো, তুমি তাড়াতাড়ি শেষ করে করবা কি? বলো, আমাকে বুঝাও। ঠিক আছে? তাহলে এবার হচ্ছে আমাদের কী করতে হবে? জারণ অর্ধবিক্রিয়া, বিজারণ অর্ধবিক্রিয়া। তার বিজারণটা আমি পরে লিখি নাই, এবার লিখতেছি, দেখো। জারণ, এবার জারণ মান লেখা শেষ। এবার জারণ অর্ধবিক্রিয়া, জারণ অর্ধবিক্রিয়ার জন্য আমাদের দ্বিতীয় স্টেপটা কী ছিল বলো তো? জারণ মান লিখতে পারতে হবে। দ্বিতীয় স্টেপটা হচ্ছে আমাদের জারণ অর্ধবিক্রিয়া। তাহলে জারণ কে হয়? জারণ মানে ছাড়ন। কে ছাড়ে? ধনাত্মকটা ছাড়ে, যে পজিটিভ হয়। ঠিক আছে? তাহলে প্লাসটা জারণ হয়, মনে রাখবা। তাহলে অ্যালুমিনিয়াম, এই যে প্লাসটা জারণ হবে। তাহলে অ্যালুমিনিয়াম 0 দিয়ে শুরু করবা। অ্যালুমিনিয়াম কি? 0, এই যে এখান থেকে শুরু করবা 0। তাহলে কয়টা ইলেকট্রন? এই যে মাথার উপরে একটা ইলেকট্রন নির্দেশ করে, তাহলে 3টা ইলেকট্রন ছেড়ে দিয়ে এসে কি হবে? অ্যালুমিনিয়াম 3+, এইটুকু বুঝছো নাকি বুঝোনি? বলো, এটুকু বুঝলেই হবে। ঠিক আছে? এটুকু বুঝলেই হবে। তাহলে এটা হচ্ছে জারণ অর্ধবিক্রিয়া। এখন বিজারণ অর্ধবিক্রিয়া, বিজারণ অর্ধবিক্রিয়া তাহলে এটা তুমি কেমনে করবা? দেখো, বিজারণ কে হয়? যে গ্রহণ করে, কে, যে নেগেটিভ থাকে, যে গ্রহণ করে সে কি নেগেটিভ থাকে। তাহলে অক্সিজেনের কি? এখান থেকে শুরু করবা। অক্সিজেন কি? 0, অক্সিজেন 0। ঠিক আছে? তাহলে যেহেতু গ্রহণ করবে ইলেকট্রন, তাহলে এটা কি হবে? প্লাস। তাহলে কয়টা ইলেকট্রন গ্রহণ করবে? বলো তো? এখানে 2টা, এই যে যোজনী সংখ্যক, এই যে মাথার উপর যোজনী, তাহলে 2টা ইলেকট্রন গ্রহণ করবে। 2টা ইলেকট্রন গ্রহণ করে অক্সিজেন কিসে পরিণত হবে? অক্সিজেন O2-, ঠিক আছে? অক্সিজেন O2-, তাহলে এটাতে পরিণত হয়েছে, ঠিক আছে? এবার তোমার কি কাজ? এবার হচ্ছে চার্টে দেখতে হবে। এবার স্টেপ 2, স্টেপ 2 চার্টে দাগাইতে হবে। স্টেপ 2 কি করতে হবে? চার্টে লাগাইতে হবে। চার্ট কি ছিল আমাদের? বলো? জোন। চার্ট ছিল আমাদের জোন। তাহলে জোনের এই যে অক্সিজেন কি একলা থাকতে পারে? জোন একলা থাকতে পারে না। তাহলে অক্সিজেন 2 আকারে থাকবে। তাহলে অক্সিজেন যেহেতু 2 আকারে থাকবে, আমাদের এই জায়গায় লিখতে হবে। তাহলে অক্সিজেন এটা কি করবা? এটা হচ্ছে 2 বানাই দিবা। তাহলে এবার যেহেতু একটা অক্সিজেনে ভালো মতো বুঝো, একটা অক্সিজেনে 2টা ইলেকট্রন, কয়টা ইলেকট্রন? 2টা ইলেকট্রন। তাহলে 2টা অক্সিজেনে কয়টা ইলেকট্রন হবে বলো তো? 2 দিয়ে গুণ হবে না? তাহলে এটা হবে 4টা ইলেকট্রন। এটা হবে কি? 4টা ইলেকট্রন। তাহলে এটা হবে এবার অক্সিজেন কয়টা বলো? অক্সিজেন 2টা। তাহলে এখানে কত দিবা? O2- ছিল, O2-। তাহলে অক্সিজেনকে অক্সিজেন দিয়ে লিখতেছো, তাহলে অক্সিজেন এখানে 2টা নিছো, তাহলে এর সামনে কত নিবা? 2 নিবা। বুঝছো নাকি বুঝোনি? এর সামনে কত নিবা? 2 নিবা। ঠিক আছে? এবার তুমি এটাকে 1 নম্বর দিবা, এটাকে তুমি 1 নম্বর দিবা, এটাকে তুমি 2 নম্বর দিবা। ঠিক আছে? কাজ বুঝছো নাকি বুঝোনি? এবার তৃতীয় স্টেপ কি করতে হবে? সমতা করতে হবে। এবার স্টেপ 3, কি করতে হবে? সমতা। তাহলে স্টেপ 3তে তুমি কি করবা? সমতা করবা। এখন সমতা কেমনে করে? 2টা সমীকরণ দেখবা। তুমি কি করবা? এটা দেখবা মিল আছে নাকি নাই। তাহলে মিল নাই। এইবার তুমি কি করবা? দুইটার জন্য এবার এই 3 দিয়ে 2 নম্বরকে গুণ করবা, এই 4 দিয়ে 1 নম্বরকে গুণ করবা। ঠিক আছে? এর ইলেকট্রন সংখ্যা দিয়ে ওটাকে গুণ করবা, এর ইলেকট্রন সংখ্যাকে এটা দিয়ে গুণ করবা। তাহলে গুণ করো। কি করবা বলো? 1 ইন্টু 1কে কত দিয়ে? 4 দিয়ে। 1 ইন্টু 4 যোগ করবা, 2 ইন্টু কত? এর ইলেকট্রন সংখ্যা, তাহলে 3 করে পাই। ঠিক আছে? তাহলে আমাদের সমতা হয়ে যাবে। সমতা হয়ে যাবে। ঠিক আছে? তাহলে এবার সমতা করো। তুমি সমতা করো। এবার 1 নম্বরটা লিখো। 1 নম্বরকে 4 দিয়ে গুণ করছো। তাহলে এবার 1 নম্বর, তাহলে 4 AL 0 হবে না?
4 দিয়ে গুণ করতেছো, পুরোটাকে 4 দিয়ে গুণ করতেছো, তাহলে মাইনাস। এবার 3 আছে আগের থেকে, 4 দিয়ে গুণ করতেছো, তাহলে মাইনাস 3 4 12, 3 4 12টা ইলেকট্রন, ঠিক আছে, 12টা ইলেকট্রন। এটা কি হবে? এটা এবার Al3 ছিল, Al3 প্লাস, তাহলে Al3 প্লাসকে তুমি কত দিয়ে গুণ করতেছো? 4 দিয়ে, তাহলে এটা হয়ে যাবে কত? 4। বুঝছো? না বোঝার কিচ্ছু নেই। তাহলে এবার দ্বিতীয়টা লিখো, দ্বিতীয়টাকে কত দিয়ে গুণ করছো? 3 দিয়ে, তাহলে O20, তাহলে কত দিয়ে গুণ করছো? 3। তাহলে এবার প্লাস কত? 3 4 কত? 4 আছে, 3 দিয়ে গুণ করতেছো, তাহলে 3 4 12টা ইলেকট্রন, ঠিক আছে। সমতা আর কিচ্ছু না এখান থেকে, মানে ইলেকট্রন কাটাকাটি করতে পারলেই হয়ে যাবে, ঠিক আছে। এবার 3 দিয়ে তুমি কি করবা? 3 3 3 দিয়ে যেহেতু 2 নাম্বার গুণ করতেছো, 2 নাম্বারের এটা, তাহলে 3 দুগুণে কত? 3 দুগুণে কত বলো তো? 6, 3 দুগুণে 6, O2 মাইনাস, ঠিক আছে। এবার তুমি সুন্দর মতো একটা টান দিবা, সুন্দর মতো একটা টান দিবা, টান দিছো, টান দিয়ে এবার এই যে 12টা ইলেকট্রন মাইনাস 12টা ইলেকট্রন প্লাস, এটা কাটাকাটি করে তুমি এবার ডিরেক্ট লিখে দেবা কোনটা কোনটা। আবার এক লাইনে চলে যাবে, একদম প্রথম লাইনে চলে যাবে, স্টেপ ওয়ানে ব্যাক করবা। স্টেপ ওয়ানে কি বলছিল? Al0 প্লাস O0, এটা সমান সমান তুমি কি দিবা? সমান সমান দিবা 3টা, এটা হচ্ছে সমতুল চিহ্ন, 3টা সমান দিবা, 3টা সমান দিয়ে এইটুকু লিখে ফেলবা, এইটুক Al2 O3, জারণ বিজারণ যুগপৎ বিক্রিয়া শেষ, একদম শেষ, 100% একদম ইজি করে ফেলছি, 100% ইজি করে ফেলছি, ঠিক আছে। এবার তোমার এখান থেকে একটা কোশ্চেন আছে, যে কোনটি জারক হবে? মনে রাখবা, জারণ বিক্রিয়া যেটা থাকে, জারণে যেটা থাকে এটা হয় বিজারক, কারণ বিজারক কি ইলেকট্রন ছাড়তে পারে, তাহলে জারণে যেটা থাকে এটা হয় কি? বিজারক। তাহলে এটা কোন জায়গায় লিখবো? এটা এই পাশে দেখা যাবে, দেখো বলো তো। এখান থেকে আরো একটা কোশ্চেন করে, আমাদের এটা হয় বিজারক, এটা কি? তাহলে জারণে যেটা থাকে এটাকে বলা হয় বিজারক, তাহলে এখানে যেটা উৎপন্ন হবে সেটা হবে কি? বিজারক, ঠিক আছে। এবং এখান থেকে যেটা বিজারণে যেটা উৎপন্ন হবে, তাহলে বিজারণে যেটা উৎপন্ন হবে এটাকে বলা হয় জারক, কি? জারক। এই দুটো কথা মনে রাখতে পারবা নাকি পারবা না বলো? তাহলে নিচের কোনটি জারক, এই কথাটা যদি বলে নিচের কোনটি জারক, নিচের কোনটি বিজারক, তাহলে তুমি কি করবা? জারক সমান সমান বিজারক সমান সমান লিখবা, তাহলে বিজারক হচ্ছে কি? অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম, ঠিক আছে। আর জারক কি? জারক হচ্ছে অক্সিজেন, ঠিক আছে। জারক হচ্ছে কি? অক্সিজেন। তাহলে হবে এটা হচ্ছে জারক আর এটা হচ্ছে অ্যালুমিনিয়াম, এটা হচ্ছে বিজারক। বোঝা গেছে নাকি যায়নি বলো? বোঝা গেছে নাকি যায়নি? একদম 100% কমপ্লিট হয়েছে কিনা? 100% কমপ্লিট হয়েছে কিনা বলো তো আমাকে? 100% কমপ্লিট হয়েছে কিনা? 100% কমপ্লিট হয়েছে কিনা বলো? 100% কমপ্লিট হয়েছে কিনা? একদম কমপ্লিট, একদমই কমপ্লিট, ঠিক আছে। 100তে 100, গুড, থ্যাংক ইউ। তাহলে আরও একটা কনসেপ্ট আছে এখান থেকে, আর একটা কনসেপ্ট আছে, আমাদের দর্শক আয়ন বের করতে বলে। তাহলে দর্শক আয়ন বের করতে বলে, ওইটা জাস্ট দেখাই দেয়, এক্সাম্পল 3, তাহলে এটা একটু মিশাই দেয়, তাহলে আরও আমাদের কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে, আরও কমপ্লিট হয়ে যাবে। ওকে, আসো। তুমি গাইড, টেস্ট পেপার, বই যাই থাক, তুমি আমার নিয়মে করবা, 100% মার্কস পাবা, কোনো সমস্যা নাই। এটা হচ্ছে তোমার ইন্টারের কনসেপ্ট, এইভাবেই আমরা হচ্ছে ইন্টারে করি, ঠিক আছে। তোমার এসএসসিতে দেওয়া নাই, তো এটা হচ্ছে সহজ, ঠিক আছে। তাহলে হবে, আরও একটা দেখাই, তাহলে এক্সাম্পল 3, ঠিক আছে। আসো, কি বলতেছে তোমাক? FeO প্লাস তোমাকে বলতেছে অক্সিজেন, এবার তোমাকে বলতেছে অক্সিজেন। এখান থেকে কি করতে হবে? এখান থেকে তোমার বিক্রিয়া করতে হবে, প্রথমত বিক্রিয়া করতে হবে। তাহলে আমাকে বোঝাও, এখানে একটা অক্সিজেন অলরেডি আছে, তাহলে এখানে আয়রনের যোজনী কত ইউজ হয়েছে বলো দেখি? আয়রনের যোজনী কত ইউজ হয়েছে কে বলতে পারবা? অক্সিজেন তো আমাদের কি হয়? অক্সিজেনের আধান সংখ্যা লিখো তো। অক্সিজেনের আধান সংখ্যা কি হয়? -2 হয় না? অলওয়েজ -2 হয়। তাহলে টোটালটা 0 হতে হবে, টেকনিকটা দেখো, টোটালটা 0 হতে হবে। তাহলে 100% এটা যদি -2 হয়, এটা হবে +2, তাই না? তাই কি না? তাহলে এখানে আয়রনের যোজনী ইউজ হয়েছে 2, এবং পুরোটা মিলে আমাদের কত হয়? পুরোটা মিলে আমাদের নিরপেক্ষ যেহেতু মৌল, নিরপেক্ষ যৌগ ইউজ হয়, নিরপেক্ষ যৌগ নির্দেশ করে, তাহলে পুরোটা মিলে আমাদের 0 হয়, তাই কি না বলো? তাই কি না? এবং এটা যেহেতু মুক্ত মৌল, এটা হচ্ছে 0।
এবার আসো, আয়রনের যোজনী জানি আমাদের কত ছিল, আয়রনের যোজনী আমাদের কত ছিল বলো, আয়রনের যোজনী আমাদের 2 ছিল এবং কি ছিল 3 ছিল। মনে রাখবা একই বিক্রিয়ায় যদি একটা বিক্রিয়া ইউজ হয় আর একটা বিক্রিয়া ইউজ হবে, আরেকটা বিক্রিয়া ইউজ হবে, তাহলে কোনটা ইউজ হয়েছে বলো তো? এই জায়গায় এই যে 2 ইউজ হয়েছে, যোজনী সংখ্যক তো আধান বসে, তাই বলছি না? তাই বলছি কিনা? তাহলে এই যে 2 ইউজ হয়েছে, বাকি আছে কি 3, তাহলে 3 দিয়ে এবার হচ্ছে আমাকে সংকেত বানাতে হবে। তাহলে সংকেত কে বানাবো, কাকে বানাবো? দেখো, আয়রন আর অক্সিজেন, আয়রন আর অক্সিজেন। তাহলে এই অক্সিজেনকে বাদই দেই, ধরো আয়রন আর অক্সিজেন দিয়েই তো কিছু একটা হবে। তাহলে সঠিক সংকেত আমি যদি লিখতে পারি তাহলে আমাদের বিক্রিয়া কমপ্লিট, আসো আসো। তাহলে আয়রন লিখে ফেলো, আয়রন লিখে ফেলো। আয়রনের সাথে কি হবে? অক্সিজেন। তাহলে এইবার তোমার সঠিক সংকেতটা কী হবে আমাকে বলো? এবার কোন যোজনী ইউজ করতে হবে? আয়রনের কোন যোজনী নিতে হবে বলো? আয়রনের 3 এই যোজনী নিতে হবে, কারণ কি এটা আগেই ইউজ করে ফেলছি, ঠিক আছে? তাহলে এটা আগেই ইউজ করে ফেলছি, তাহলে আয়রনের এই 3 কোথায় যাবে? অক্সিজেনের কাছে, কারণ কি মন দেওয়া নেওয়া করতে হয়, আয়রনেরটা চলে যায় অক্সিজেনের কাছে। তাহলে অক্সিজেনের যোজনী কত? অক্সিজেনের যোজনী আমরা অলওয়েজ জানি 2, তাহলে 2 যাবে কার কাছে? আয়রনের কাছে। বুঝছো নাকি বুঝোনি? এর চেয়ে সহজ নিয়মে তোমাকে আর কে বিক্রিয়া করাবে? বলো, তোমাকে আর কে বিক্রিয়া করাবে? এর চেয়ে সহজ নিয়মে চুপ করে থাকো, একটু আমার মতো করে করো, তাহলে হবে। আমি চলে যাব লাসাদিলের নীতি করতে তোমার 5 মিনিটও লাগবে না, বুঝো বিষয়টা। এখান থেকে কোশ্চিন আসবে, ঠিক আছে? লাসাদিলের নীতি তোমাকে আমি একদম এরকম করব, শেষ হয়ে যাবে, এরকম করলেই শেষ, বুঝছো? তাহলেই হবে। ওকে, আসো দেখো, এবার বিক্রিয়া কমপ্লিট। আমাদের এবার কি করতে হবে বলো? এবার হচ্ছে আমাদের স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, তাই না? এবার স্টেপ 2, স্টেপ 1। তাহলে স্টেপ 1 অলরেডি লিখছি, তারপরে হচ্ছে আমাদের ইনকমপ্লিট আছে কিছু। স্টেপ 1-এ কী করতে হয়? জারণ মান বসাতে হয়, তাহলে এই যে জারণ মান, এটার বসেছি, এটার বাকি আছে না? তাহলে পুরোটা ঘিরে দিয়ে, এটা যেহেতু নিরপেক্ষ যৌগ, তাহলে নিরপেক্ষ যৌগের জারণ মান কত হয় বলো? নিরপেক্ষ যৌগের জারণ মান 0 হয়, ঠিক আছে? নিরপেক্ষ যৌগের জারণ মান 0। তাহলে এইটুক কাজ শেষ। এবার স্টেপ 2 কী করতে হবে? স্টেপ 2-এ হচ্ছে আমাদের স্টেপ 2-এ আমাদের কী করতে হবে? স্টেপ 2-এ কী করতে হবে বলো? বলতে পারতেছো? বলতে না পারলে তোমার লস। এক বালতি সমবেদনা, কতক্ষণ ধরে চিল করি নাই, একদম শিখার মুডে চলে আসছি, ঠিক আছে? তাহলে স্টেপ 2-এ কী করতে হবে বলো? স্টেপ 2-এ আমাদের জারণ অর্ধবিক্রিয়া, বিজারণ অর্ধবিক্রিয়া। তাহলে এবার জারণ অর্ধবিক্রিয়া, জারণ অর্ধবিক্রিয়া। জারণ অর্ধবিক্রিয়ায় কী হবে? কোনটা জারণ হবে? পজিটিভটা জারণ হয়। জারণ মানে কি? ছারণ মানে কি? পজিটিভ। বলছিলাম না জারণ মানে ছারণ মানে পজিটিভ। তাহলে পজিটিভটা কি হবে? জারণ হবে। এটা তো লিখি নাই, কাজ করছি এটা। তাহলে আধান লিখতে পারবে না? আধান লিখতে পারবে না কি পারবে না বলো? পারবে না? এই যে অক্সিজেনের 3 চলে যাবে কার কাছে? কার মাথার উপর বলো? আয়রনের মাথার উপর, তাই না? যেহেতু বামে লিখতেছি তাহলে এটা হবে প্লাস। এই আয়রনের প্লাস, আয়রনের 2টা কার মাথার উপর যাবে? অক্সিজেনের মাথার উপর। তাহলে যেহেতু ডানে লিখতেছি হয়ে যাবে মাইনাস, ঠিক আছে? তাহলে এবার জারণ অর্ধবিক্রিয়া, ভালো মতো বুঝো, জারণ অর্ধবিক্রিয়া। তাহলে কে জারিত হচ্ছে, কে জারণ হচ্ছে বলো তো? পজিটিভের। তাহলে এখানে ছিল কি? আয়রন 2+ আকারে ছিল, তাহলে যেটা ছিল সেটা আকারে লিখবা। তাহলে আয়রন দেখো এটা 2+ আকারে আছে, 2+, ঠিক আছে? এখন আয়রন কয়টা ইলেকট্রন দেখো তো, কয়টা ইলেকট্রন? এখানে ইলেকট্রনের পার্থক্য কত? এখানে 2 ছিল, এখানে 3 হয়ে গেছে। তাহলে একটা ইলেকট্রন ছাড়ছে, যত বেশি ছাড়ে তত পজিটিভ হয়, তাই না? তাহলে এখানে 2 ছিল, 2 থেকে 3 হয়ে যায়, তার মানে একটা ইলেকট্রন ছাড়ছে এখানে, ঠিক আছে? 2 থেকে 3 হয়েছে, 2 থেকে 3 হয়েছে, তার মানে একটা ইলেকট্রন ছাড়ছে। এটা বুঝছো নাকি বুঝো নাই? এটা বুঝলেই হবে। তাহলে এখান থেকে আমাদের কিসে পরিণত হয়েছে? Fe3+এ, Fe3+এ। শেষ, আমাদের জারণ অর্ধবিক্রিয়া শেষ, এবার বিজারণ অর্ধবিক্রিয়া। বিজারণ অর্ধবিক্রিয়া, তাহলে বিজারণ অর্ধবিক্রিয়া নিয়মটা কি? কে বিজারিত হচ্ছে? আমাদের কে বিজারণ হচ্ছে? মাইনাসটা। তাহলে মাইনাসটা বিজারণ হয়। বিজারণ মানে গ্রহণ মানে কি? নেগেটিভ, বলছিলাম না? তাহলে মাইনাস, তাহলে অক্সিজেন। তাহলে ও কি হবে? ও আমাদের 2- ছিল, তাহলে ও এখানে 2-, ও 2-, তাই না? ও হচ্ছে আমাদের কি? 2-।
তাহলে ও আমাদের সাধারণত কিভাবে ইলেকট্রন ছাড়ে বলো তো? O2- তো এমনি এমনি হয় না, ও হচ্ছে প্রথমে জিরো আকারে থাকে, তারপরে দুইটা ইলেকট্রন ছাড়ে, দুইটা ইলেকট্রন গ্রহণ মানে কি এখানে প্লাস হয়, তাহলে দুইটা ইলেকট্রন গ্রহণ করছে, দুইটা ইলেকট্রন গ্রহণ করে ও কিসে পরিণত হবে? ও কিসে পরিণত হবে বলো? 2-এ, ও 2-এ পরিণত হবে। এখন ও তো এখন একলা থাকতে পারে না, তোমাকে শিখেছিলাম এই যে আবার আসো জোন 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 হচ্ছে একলা থাকতে পারে না, তাহলে জোনের এন, তাহলে এটা হচ্ছে কি ও, তাহলে ও একলা থাকতে পারে না, তাহলে এবার তুমি কি করবা? ও এবার জিরো, তার মানে 2 দিবা, তাহলে ও হচ্ছে একলা থাকতে পারবে না, এরা সবাই 2 আকারে থাকবে, তাহলে প্লাস। এবার ও এখানে একটাতে দুইটা ইলেকট্রন গ্রহণ করছিল, তাহলে দুইটাতে কয়টা ইলেকট্রন গ্রহণ করবে? এই 2 দুগুণী 4টা, তাহলে 2 দুগুণী 4টা, তাহলে এই যে 4টা ইলেকট্রন, ঠিক আছে, 4টা ইলেকট্রন। এখন এখানে তাহলে কয়টা অক্সিজেন হবে? বলো? এখানে কয়টা অক্সিজেন নিছো? 2টা, তাহলে অক্সিজেন ছিল এখানে একটা, অক্সিজেন ছিল আধান দিয়ে একটা লেখা, তাহলে এখানে 2 নিছো, তাহলে এখানে 2 হবে না? এখানে 2 হবে কিনা বলো? এখানে 2 হবে, ঠিক আছে। ক্লিয়ার কিনা বলো? একদম ইজি পিজি কিনা? একদম ইজি পিজি, ঠিক আছে। এবার আসো, এটাকে কি করবা? 1 নম্বর, এটাকে কি করবা? 2 নম্বর, ঠিক আছে। বুঝছো নাকি বুঝো নাই? এটাকে 2 নম্বর। এবার তোমাকে কি করতে হবে? ইলেকট্রন মেলাতে হবে। ইলেকট্রন এখানে 4টা, এখানে একটা, তাহলে কি করতে হবে বলো তো? এই 4-এর মতো যদি মেলাতে হয়, 4 1-কে কত দিয়ে গুণ করতে হবে? 4 দিয়ে গুণ করতে হবে, তাই না? 4 দিয়ে গুণ করতে হবে। তাহলে এবার তুমি কি করবা? সমতা, তাহলে স্টেপ কত? 3, স্টেপ 3, স্টেপ হচ্ছে কত? 3, স্টেপ 3-তে আমাকে সমতা করতে হবে, তাহলে স্টেপ 3-তে আমাদের সমতা করতে হবে। এটাকে দেখা যাচ্ছে? স্টেপ 3টা লেখাটাকে দেখা যাচ্ছে? স্টেপ 3, হ্যাঁ, তাহলে স্টেপ 3 আমাদের সমতা করতে হবে। তাহলে আসো এবার, তাহলে সমতাটা কি? 1-কে কত দিয়ে গুণ করবা? 1 গুণ করবা এই যে এটা দিয়ে, এর ইলেকট্রন সংখ্যা দিয়ে, তাহলে 4 প্লাস। এবার কি করবা বলো? 1 × 4 যোগ করবা 2, করে পাই লিখবা, করে পাই, বুঝছো? তাহলে এটা করে পাই, তাহলে এটা লেখার পর তুমি কি করবা? গুণ করা শুরু করো। তাহলে 1-কে 4 দিয়ে গুণ করতেছো, তার মানে Fe 2 প্লাস ছিল, Fe 2 প্লাস, ঠিক আছে, Fe 2 প্লাস, তাহলে Fe 2 প্লাস, তাহলে 4 দিয়ে গুণ করতেছো, তাহলে এটা কত হয়ে যাবে? 4, তাই না? এটা কত হয়ে যাবে? 4, এটা কি মাইনাস, তাই না? তাহলে মাইনাস কি হবে? 4টা ইলেকট্রন, মাইনাস হয়ে যাবে 4টা ইলেকট্রন, কি 4টা ইলেকট্রন। তাহলে এখান থেকে কি তৈরি হবে? 4 দিয়ে গুণ করতেছো, তাহলে এটা কি হবে? Fe3 প্লাস কত হবে? 4 হবে, তাই না? Fe3 প্লাস এটা হয়ে যাবে কত? 4, বুঝছো? তাহলে এটা হয়ে যাবে 4। তাহলে এখান থেকে আবার এটা তো 2 নম্বর তো কোনো চেঞ্জ হবে না, তাহলে O2 0, এটা কত হয়ে যাবে? প্লাস, তাহলে এটা 4e ইলেকট্রন, তাহলে এখান থেকে এটা হয়ে যাবে 2O2, দেখে লিখছি, লিখতেছি। এবার তুমি লম্বা করে একটা টান দিবা, তাহলে এবার টান দিয়ে এবার কি করবা? এটা মাইনাস 4টা ইলেকট্রন, এটা প্লাস 4টা ইলেকট্রন, তাহলে এবার তুমি ডিরেক্ট প্রথম লাইনে চলে যাবা, তাহলে প্রথম লাইনে যেটা আছে সেটা সমান সমান লিখে দেবা, ঠিক আছে? ঠিক আছে কিনা বলো? শেষ কিনা? ইজি পিজি, একদম ইজি পিজি, হ্যাঁ, ইজি পিজি লেমন কুইজি। এটা কার ডায়লগ বলো? এটা হচ্ছে সাউন্ড রেজা ভাই আমার যতগুলা এর থেকে কেমিস্ট্রি নিয়ে ক্লাস করাই সবাই অনেক ভালো শিক্ষক, ঠিক আছে, কিন্তু কে কত ভালো বুঝাইতে পারতেছে, তুমি কার কাছে ভালো বুঝতেছো, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা, যে তুমি কার থেকে সবচেয়ে ভালো বুঝতেছো, ঠিক আছে। আমার মনে হয় না ভাইও এত সুন্দর করে বুঝাইছে জিনিসগুলো, ঠিক আছে, ওকে। তো দেখো আমরা হচ্ছে ডিরেক্ট এবার আমাদের লাস্ট লাইন লিখতে হবে, লাস্ট লাইনটা কীভাবে লিখবো? তাহলে এবার এটা, তাহলে Fe এটা, তাহলে Fe প্লাস কি এটা লিখবা, Fe0, আর এটা কি O0, ঠিক আছে। তাহলে এবার এটা কি হবে? Fe2O3, এটা হয়ে যাবে কি 0। তাহলে দেখো এটা হয়ে যাবে 0। তাহলে এখানে তুমি একটা জিনিস দেখো তো, আমরা কাজ করছি কোনগুলাকে নিয়ে, তুমি খাতাটা একটু দেখো তো, কাজ করছি কোনগুলাকে নিয়ে? আমি কাজ করছি অনলি আয়রন এবং অক্সিজেন নিয়ে, এইটুকু। তাহলে আমি কি এই অক্সিজেনটা নিয়ে আমি কি কাজ করছি? এই অক্সিজেনটা নিয়ে আমি কি কাজ করছিলাম বলো?
এই অক্সিজেনটা নিয়ে কি আমি কাজ করছিলাম? এ হচ্ছে কি করছে দেখো তো, আমরা হচ্ছে খেলা খেলছি, আয়রন এবং অক্সিজেনকে নিয়ে খেলা খেলছি, কিন্তু খেলা আমাদের দেখতেছে কে? খেলা বসে বসে দর্শক দেখতেছে। খেলা বসে বসে কারা দেখে? দর্শকেরা দেখে। তাহলে এ এখানে দর্শক, এ এখানে কি? দর্শক। বুঝা গেছে? এই কারণে এইটাকে বলা হয় দর্শকায়ন। তাহলে এখানে এখানে দর্শকায়ন কোনটি? তোমার প্রশ্ন আসবে যে এই বিক্রিয়ায়, জারণ বিজারণ বিক্রিয়ায় দর্শকায়ন কোনটি? তাহলে অক্সিজেন হচ্ছে দর্শকায়ন। ঠিক আছে, বার্ষিক হচ্ছে অক্সিজেন হচ্ছে দর্শকায়ন। এখন জারণে কি হয়? জারণে কি হয়? বিজারক থাকে, জারণে বিজারক থাকে। তাহলে জারণ যেখানে, তুমি মনে রাখবা, জারণ যেখানে সেখানে কি থাকবে? বিজারক থাকবে। লাস্ট লাইন, তুমি জারণ যেখানে লিখে রাখছো ওখানে লিখো জারণ অর্থ বিক্রিয়ার জায়গায়। এবং বিজারণ, বিজারণ কোন জায়গায় লিখবা? বিজারণ, বিজারণটা তুমি লিখবা কোথায় বলো তো? বিজারণটা লিখবা তুমি জারক, বিজারণের জায়গায় কি লিখবা? জারক। তাহলে জারক, জারণ হচ্ছে, বিজারক কে ছিল? বিজারক হচ্ছে আমাদের কে ছিল? Fe2+। বিজারক ছিল, এটার হচ্ছে আমাদের বিজারক কে ছিল? Fe2+, তাই না? Fe2+, কারণ এটা নিয়ে কাজ করছিলাম। এবং জারক কী ছিল আমাদের? জারক ছিল আমাদের অক্সিজেন। ঠিক আছে, অক্সিজেন আকারে একলা থাকতে পারে না, তাহলে এটা হচ্ছে আমাদের জারক। ঠিক আছে, একদম ক্রিস্টাল ক্লিয়ার, একদম ক্রিস্টাল ক্লিয়ার।